এখন পর্যন্ত যে ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে তারই অংশ হিসেবে গুম খুনের বিচার নিশ্চিত করে। গুম খুনের বিচার আমাদেরকে করতেই হবে। তারেক রহমান বিডিআর এর নাম পুনরায় বিডিআর রাখার ব্যাপারে স্বাক্ষর করেছেন। আমরা এটি ইতিবাচক ভাবে দেখি এবং আমরা মনে করি তারেক রহমান শাপলা হত্যাকাণ্ডের বিচার করবেন। পিলখানায় আমার যে অফিসাররা হত্যা হয়েছে তাদের বিচার নিশ্চিত করবেন। এজন্য এই সরকারের প্রত্যেকটি পদক্ষেপে আমি ইতিবাচক ভাবে দেখছি, কিন্তু এই সরকারের ভিতর যে সকল কুশীলবরা ঢুকে চাঁদাবাজিকে সমর্থন করছেন, ভিন্ন মত দমনের দিকে যাচ্ছেন, জুলাইয়ের স্পিডের শব্দগুলোকে কটাক্ষ করছেন, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জারি থাকবে। এবং বাংলাদেশের কোন রাজনৈতিক দল যদি আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করে তাহলে সন্ত্রাসী সংগঠনের পৃষ্ঠপোষক হিসেবে তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে। আমরা আপনাদেরকে স্পষ্ট কিছু দাবি দিব। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন বা কোনো ব্যক্তি যদি আওয়ামী লীগের পক্ষে, হাসিনার পক্ষে কাজ করতে চায় তাহলে তাদেরকে নিষিদ্ধ সংগঠন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পৃষ্ঠপোষক হিসেবে, সন্ত্রাসী কর্মকাণ্ডের পৃষ্ঠপোষক হিসেবে আইনের আওতায় নিয়ে আসবো এবং তাদেরকে আমরা প্রতিহত করব। এটারে যদি আপনারা মব বলেন, এটাকে যদি আমরা ভায়োলেন্স বলেন বলতে পারেন, কিন্তু আমার মাটি, মানুষ এবং আমার যে 2000 ভাই বোনদের রক্ত, সেই রক্তের দায় হচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তোলা। সুতরাং আমরা প্রতিরোধ করব। এই প্রতিরোধের মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগকে বিলুপ্ত করা হবে। কোনোভাবে আওয়ামী লীগকে কোনো ধরনের রাজনৈতিক